একুশের নির্বাচনে যা ছিল অধরা 26-এ তা সত্যি হয়েছে। ঘাসফুল সরিয়ে বাংলায় ফুটেছে পদ্ম। আর এই রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গেই বদলে গিয়েছে টলিউডের আবহাওয়া। ক্ষমতার অলিন্দে নতুন মুখ আসতেই অনেক তারকার সুর বদলেছে রাতারাতি। কেউ দলের বিরুদ্ধে সরব হয়েছেন, আবার কেউ হারের গ্লানিতে রাজনীতিকেই বলেছেন আলবিদা। সেটা হচ্ছে যে সমস্ত অভিনেতা অভিনেত্রী তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে, তারা কেবলমাত্র নিজেদের ব্যক্তি স্বার্থের কারণে যুক্ত হয়েছে। তাদের অন্য কোনো ইডিওলজি ছিল না, রাজনৈতিক অ্যাসপিরেশন তো ছিলই না। সেটা আমরা এখন বুঝতে পারছি যখন যেই মুহূর্তে তৃণমূল সরকার উল্টে গেছে, সেই মুহূর্তে এই যারা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত হয়েছিল, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ডিগবাজি খেতে আরম্ভ করে দিয়েছে। বিগত কয়েক বছরে টলিউডে বারবার ফেডারেশন ও ইম্পার দ্বন্দ্বের অশান্তির খবর শিরোনামে এসেছে। কখনো শুটিংয়ের নিয়মে কড়াকড়ি, কখনো ছবি মুক্তি নিয়ে দলাদলি। তবে নতুন সরকার আসতেই টলিউডের সেই চিরচেনা ব্যান্ড কালচার থেকে নারী নিরাপত্তা নিয়ে সরব অনেক অভিনেতা অভিনেত্রীরা। আবার অনেকেই ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। বা থ্রেট যেটা আমাকে করা হয়েছিল, সেটা আমি তো কোনো লিখিত পাইনি, কিন্তু আমার শুটিংয়ের দুদিন আগে সমস্ত ক্রু আমার বলে যে তারা কাজ করতে পারবে না তাদের ব্যক্তিগত কারণে। তো সেই ব্যক্তিগত কারণটা কি আমি জানি না। তারা আমার সঙ্গে এতদিন কাজ করে তারপরে এরপরে আমি এই 1.5 বছর বা 1 বছর কোনো কাজ করতে পারিনি, কারণ কোনো প্রডিউসারই বা কোনো চ্যানেল আমাকে কাজ দিতে ভয় পেয়েছিল। কারণ লিখিত না থাকলেও অলিখিত একটা কোনো শক্তি আমাকে কাজ করা থেকে বন্ধ করেছিল। বলতেই পারেন যে পার্সোনালি ক্রু আমার সঙ্গে কাজ। আমি চাইছি যে আমরা সুস্থ, বন্ধুপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যেন সবাই কাজ করতে পারি। দ্বিতীয়ত, সরকারের কাছে যদি আমাদের ইন্ডাস্ট্রির জন্য তো দাবি বলতে চাও, তাহলে আমি বলবো সরকারের হস্তক্ষেপ যেন প্রবলভাবে আমাদের ইন্ডাস্ট্রির ওপর না থাকে। আমাদের ইন্ডাস্ট্রি যেন একটা স্বাধীন ইন্ডাস্ট্রি হিসেবে কাজ করতে পারে, সেরকমই শুনছি এখন সরকারের যে মানুষজন ওনাদের মুখে। সেটাই যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় তাহলেই খুশি হব। ভোটের পরে আমরা সবসময় এক্সপেক্ট করি যে সেই গভর্নমেন্ট আসছে আরও ভালো কিছু করার জন্য। সো সেই জায়গা থেকে আমরা এক্সপেক্ট করব যে আমাদের টালিগঞ্জ বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পলিটিসাইজেশনটা কম হবে। আমরা তো দেখো, আমি তো আর্টিস্ট ফোরামের সদস্য। আর্টিস্ট ফোরাম অ্যাজ সাচ কিন্তু ভীষণ নিউট্রাল। আমরা হচ্ছি অভিনেতা। অসুবিধা হবে না, বন্ধ হবে না। যাকে ইচ্ছে তাকে নিয়ে আমরা কাজ করতে পারবো। যাদেরকে প্রডিউসার ঠিক হবে তাদেরকেই নিয়ে কাজ করা যাবে। কোনো রকম এইসব বাধা বিপত্তি আর থাকছে না। তো সেইটা হচ্ছে সব থেকে বড়। তারপর হচ্ছে এই যে স্ক্রিনিং কমিটি একটা মাধ্যমে তৈরি করেছিল, কোন ছবি কবে রিলিজ হবে এইগুলো নিয়ে আর কোনো ঝামেলা নেই। প্রডিউসার নিজেই ডিসাইড করতে পারে কবে ছবি আসবে, কবে ছবি রিলিজ করবে। এবং এই যে সিনেমা হল মালিকরা যে একটা ভয় পাচ্ছিল যে এই ছবিটা মনে হয় সরকার থেকে বলে দেবে চালাতে, এই শোতে দিতে হবে, এইগুলো বন্ধ হবে। তো নানান দিকে দেখ, সবগুলো দিক থেকেই সুবিধা আছে। আর সরকারের দায়িত্ব নয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে চালানো। যেটা হয়, ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাহায্য করতে পারে নানান ব্যাপারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কোনো মতেই রাজনীতি যেন ইন্ডাস্ট্রির মধ্যে না আসে। তার মানে আসা মানেই নিজেদের মধ্যে কলহ, বিবাদ, কনফ্লিক্ট, এতে কোনো প্রয়োজন নেই। টলিউডের সুদিন কি তবে ফিরল? সরকার পাল্টানোর পর প্রত্যাশার ঝুলিও বেশ লম্বা। কেউ চাইছেন সিন্ডিকেট রাজের অবসান, আবার কেউ চাইছেন বাংলা ছবির বিশ্বজনীন প্রচার। শাসক শিবিরের ঘনিষ্ঠ থেকে শুরু করে বাম ঘরানার শিল্পী, দাবি সবার একটাই, কাজের পরিবেশ যেন সুস্থ থাকে। সেফ থাকুন, যেটা আমরা চেয়েছি এতদিন, এবং সেটাই হবে। আর টলিউড রাজনীতি থেকে দূরে থেকে ভালো ভালো কাজ হোক টলিউডে। যারা যোগ্য মানুষ, অ্যাক্টার্স, টেকনিশিয়ানস, তারা আরো অনেক বেশি বেশি করে কাজ করুন, ভালো কাজ। ব্যান্ড কালচার তো থাকারই কথা নয়, তাই না? ইনফ্রাস্ট্রাকচার আরও বেটার হয়, বাইরে সাবর্বসে থিয়েটার্স আরও বেটার হয়, আরও আমরা যাতে প্রচুর আমরা থিয়েটার্স বানাতে পারি এবং মানুষের কাছে যেন সত্যি এমন সুন্দর আমাদের রাজ্যটা হয় এবং এমন সুন্দরভাবে মানুষের কাছে কাজ, চাকরি সব কিছু থাকে, যাতে আমি আগেও বলেছি যে
মানুষের অ্যাফোর্ডেবিলিটি যাতে বেড়ে যায়, মানুষ যাতে অ্যাফোর্ড করতে পারে। অনেক সময় বলে না যে দাম কমিয়ে দাও যাতে মানুষ অ্যাফোর্ড করতে পারে, দাম তাই থাকুক, মানুষের কেনার ক্ষমতা যেন বেড়ে যায়। যে কোনো বাংলা ছবি আমরা অনেক সময় বলি না মানুষ দেখছে না থেকে বড় কথা যখনই 30 টাকা 40 টাকা 50 টাকার টিকিট তখন তারা দেখতে ইচ্ছুক। যেমন আমরা নিজেরও দেখেছি নন্দনে কিভাবে মানুষজন, প্রচুর সংখ্যক মানুষ দেখে, অনেক বেশি দিন ধরে নন্দনে চলে টিকিট প্রাইসটার জন্য স্পেশালি। কিন্তু সেই জায়গা থেকে দেখতে গেলে বাইরে যা 150-200 টাকার টিকিট তারা কিন্তু দেখছে না তা নয়, তারা কোনো না কোনো পাইরেসির মাধ্যমে হোক, টরেন্টের মাধ্যমে হোক, টেলিগ্রামের মাধ্যমে কোনো না কোনোভাবে দেখার চেষ্টা করছে। দেখার ইচ্ছাটা আছে, আমি চাইবো যে এই যে যাদের দেখার ইচ্ছা আছে তাদেরও যেন সেই সামর্থ্যটা হয় যে তারাও 200-250 টাকা 300 টাকার টিকিট কেটে তারা যেন দেখতে পারে। আর আমাদের বেসিক প্রিলিমিনারি যে নিডগুলো, শিক্ষা, স্বাস্থ্য, আমাদের জীবনযাত্রা সহজ হবে আশা করি। এবং আমি নিজে পার্সোনালি এটা ভীষণভাবে চাইবো যে শিল্পীরা খুব সেফ হয়ে আনন্দের সাথে যাতে কাজ করতে পারে। যে কোনো ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে স্পেশালি, আমরা যেভাবে সিনেমাটা বানাতে পারবো বেস্ট পসিবল ওয়েতে, বেস্ট পসিবল বাজেটে, এবং আমাদের অডিয়েন্সের কথা মাথায় রেখে বেস্ট প্রোডাক্টটা, যদি সেটা অ্যাচিভ করতে যে কোনো গভর্নমেন্ট আমাদের হেল্প করে, আমাদের উপকার করে, অ্যাজ এ পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি, অভিনেতা, প্রডিউসার, ইন্ডাস্ট্রির ছোট্ট একটা অংশ হিসেবে আমার মনে হয় আমরা সবাই তাতেই খুব খুশি। সবটা দেখার জন্য প্রত্যাশা একটাই, আমরা কাজের মানুষ, আমরা কাজ করতে পারি, আরও কাজ জেনারেট হোক, সবাই কাজ করুক, সবাই কাজ পাক, ওই পুঞ্জীভূত না হয়। প্রত্যাশা অনেক, অগাধ প্রত্যাশা, অনেক প্রত্যাশা নিয়ে আমরাও এসেছিলাম সরকারে 11তে, কিন্তু পূরণ করতে পারিনি। আমরা ফেল, মানে আমরা পরীক্ষায় পাস করতে পারলাম না, ফেল করে গেলাম। তার রেজাল্টও বেরিয়ে গেছে। আমি আশা করবো এবার তারা পারবে এগুলো করতে। আর একটা চিরকালের লাইন একটা 50 বছর ধরে চলছিল, সেটা হচ্ছে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা। এটা ডবল ইঞ্জিন হয়ে গেল, কাজে কেন্দ্রের বঞ্চনা আর স্টেট বলবেন। টলিউড মানেই শিল্পের জায়গা। ক্ষমতার পালাবদল অনেক সময়ই শিল্পের স্বাধীনতাকে প্রভাবিত করে। তবে 26-এর এই ঐতিহাসিক পরিবর্তনের পর টলিউড কি সত্যিই রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে নিজের ছন্দে ফিরতে পারবে? উত্তর দেবে সময়। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।